প্রশ্নপত্র ফাঁসে আর কোনো রেয়াত নয়, দোষী প্রমাণিত হলেই কড়া শাস্তির হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। নিট সহ সব পরীক্ষায় স্বচ্ছতা আনতে বড় বার্তা মোদীর। তরুণদের ভবিষ্যৎ নিয়ে বড় আশ্বাস কেন্দ্রের। পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। কি বললেন প্রধানমন্ত্রী? দেশ জুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়মের অভিযোগ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন এই বিষয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত, তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বিশেষভাবে দেশের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি, কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বছরের পর বছর কঠোর পরিশ্রম করে বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। সেই পরীক্ষায় যদি প্রশ্নপত্র ফাঁস বা দুর্নীতি হয়, তাহলে শুধু একজন ছাত্র নয়, গোটা দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। কিরেন রিজিজু আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোখা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি গোটা দেশের যৌথ দায়িত্ব। এই ধরনের অপরাধ বন্ধ করতে প্রশাসন, তদন্তকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকলের একসঙ্গে কাজ করা প্রয়োজন। তিনি সব রাজনৈতিক দলকেও এই বিষয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে পরীক্ষা নিয়ে কোনো ধরনের অনিয়ম না হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সংসদে গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে এনডিএর শরিক দলগুলিকেও ঐক্যবদ্ধভাবে সমর্থন করার আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলগুলির প্রতিও আবেদন করেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থে এবং যুব সমাজের ভবিষ্যতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সবাই যেন গঠনমূলক ভূমিকা পালন করে। তার বক্তব্য, দেশের ছাত্রছাত্রীদের স্বপ্ন ও ভবিষ্যৎ রক্ষা করা প্রত্যেক জনপ্রতিনিধির দায়িত্ব। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে নিটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে আন্দোলন করছে। সোমবার সংসদ অভিমুখে মিছিলের চেষ্টা করলে বিক্ষোভকারীদের আটকানো হয়। অভিযোগ, পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তা রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। তার বক্তব্যে স্পষ্ট করে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় দুর্নীতির মতো ঘটনাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরাপদ এবং প্রযুক্তি নির্ভর করার দিকেও জোর দিচ্ছে কেন্দ্র। সরকারের দাবি, দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং পরীক্ষার প্রতি মানুষের আস্থা বজায় রাখাই এখন অন্যতম প্রধান লক্ষ্য।